সংসারের দায়িত্ব যখন একটা পুরুষ মানুষের মাথার ওপর থাকে, তেমনি সেই পুরুষের দায়িত্বকে সম্মান দিয়ে সংসারটাকে নারীরাও চালিয়ে নিতে পারে। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, সংসারে সুখ আসে মোটা ইনকামে। সংসারে যেমন পুরুষের অবদান আছে, নারীরও কিন্তু কম না। নারী ছাড়া সংসারটা সত্যি অসম্পূর্ণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। তো একটা সংসারে পুরুষের অবদান যতটুকু, তো তার পাশাপাশি নারীর অবদানটাও ঠিক ততটুকু। কারণ একটা পুরুষ মানুষ সারাদিন পরিশ্রম করে সংসারের জন্য যতটুকু আয় করে নিয়ে আসে, তার চেয়ে কিন্তু দ্বিগুণ নারীরাও কষ্ট করে। তো কোনো অংশে নারীরা কম নাই। আগেই বলি, আজকে আমার ভয়েসটা সবাই ইগনোর করবেন, কারণ আমার গতকাল থেকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে হঠাৎ করেই। তো ঠান্ডার মধ্যেও কিন্তু আজকে আমার ভয়েস পার্ট দিতে হচ্ছে, তো ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে। যাই হোক, আজকে ছিল আমার বাসায় বাজারের দিন। তো দেখতে পাচ্ছেন 4 ব্যাগ বাজার করে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। তো এই বাজারগুলো করতে তার খুবই কষ্ট হয়েছে, কারণ সে গতকাল থেকে সেও অসুস্থ, কারণ তার 2 পায়ে প্রচণ্ড ব্যথা। কি কারণে জানি না, এই কারণে কিন্তু তার একটু কষ্ট হয়েছে। তো নিচ থেকে কিন্তু বাজারগুলো আমি নিজে একাই তুলে নিয়ে এসেছি, আর এখন এই যে তুলে নিয়ে এসে এখন বাজারগুলো খুলতে বসে গিয়েছি। তো কি কি বাজার করে নিয়ে এসেছি সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এইদিকে এই যে মাছটা আগে মানে বার করে নিচ্ছি। তো এর আগে কিন্তু আমি বার করে নিয়েছি কলিজা আর ভুঁড়ি, আর এগুলো কিন্তু ছিল রুই মাছ, আর একটা ছিল কাতল মাছ। তো এই যে কাতলা মাছটা দেখতে পাচ্ছেন আমি 2 হাত দিয়ে ধরেছি, এর ওজনটা কিন্তু ছিল 3 থেকে 3.5 কেজি এরকম হবে। যাই হোক, এইদিকে কিন্তু আবার সবজি বাজারও নিয়ে এসেছিল, সেগুলো এই যে বার করে নিচ্ছি। আবার নিয়ে এসেছিল কয়েক রকমের শুকনা বাজারও। আর দেখতে পাচ্ছেন এই যে এই চাউলের বস্তা, এই বস্তাটাও কিন্তু আমি নিচ থেকে উপরে আজকে আমিই নিয়ে এসেছি। তো আমাকে খুব লাকি মনে হচ্ছে, কারণ এগুলো তো আমি করি না, তাসিনের বাবাই করে, এই কারণে আজকে একটু লাকি মনে হচ্ছে। যাই হোক, আমিও পারি সব কাজ, তাই না? তো এই যে এদিকে কিন্তু শুকনা বাজারগুলোও বার করে নিচ্ছিলাম। তো এই বাজারগুলো গুছিয়ে গাছিয়ে এখন আপনাদের সঙ্গে সবগুলো শেয়ার করছি। এই যে দেখুন, এখানে কিন্তু আছে খাসির কলিজা 2 প্যাকেট, মানে 2 কেজি, আর ছিল 3 কেজি ভুঁড়ি। তো এটা কিন্তু খাসিরই ভুঁড়ি। তো আমাদের বাড়িতে কিন্তু অ্যালার্জির কারণে গরুটা আমি তাসিন কম খাই, আর তাসিনের বাবা গরু বেশি পছন্দ করে, খাসি খায় না। আর এদিকে এই যে ছিল মাছের বাজার, তো মাছটা তো দেখিয়েই দিলাম। তো কলিজাটা তাসিনের আবার খুব পছন্দের, আবার তানহাও খায়, এই কারণে কিন্তু খাসির কলিজাটাই বেশি নেওয়া হয় ওদের জন্য। আর এদিকে যে কাতলা মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটা কিন্তু অনেক বড়, আর এইগুলো ছিল রুই মাছ। তো সংসারের এত বাজার করে নিয়ে এসেছে, তারপরেও যেন অনেকগুলো বাজারই বাকি, সেটাই বলতেছিলাম তাসিনের বাবার সঙ্গে। আর এইদিকে এই যে ছিল কিছু সবজি বাজারের মধ্যে ওল, বেগুন, কাঁচামরিচ, পটল, পেঁয়াজ, রসুন, আলু, তারপরে ছিল লাল শাক। তো এগুলোই ছিল। তো এগুলো এখন আমি সব কিন্তু এক হাতে গুছিয়ে গেছে, আবার রান্না করতে হবে। তো এই যে একটু তাড়াহুড়োই করছিলাম। আরও ছিল ধনিয়া পাতা, আর এই যে শুকনো বাজারের মধ্যে ছিল পোলাও চাল, ছিল চিনি ছিল। তো সব কিছুই কিন্তু আমি এই যে বার করে নিয়েছি, এখন এগুলো গুছাবো। আর ছিল টিস্যু। তো এগুলো সব কিছুর বাজার করে নিয়ে এসে তাসিনের বাবা বলতেছিল এখানে মোট কত টাকার বাজার আছে আমাকে বলতে হবে। তো আমি কিন্তু বলতে পারিনি, তো আমাকে একটা ফর্দ দেখিয়ে দিল আর কি। তো এখানে সবগুলো দিয়ে মানে চাউলের বস্তা, এই যে শুকনা বাজারগুলো, কাঁচা বাজার, তারপরে মাছের বাজার, মাংসের বাজার, সব কিছু মিলে কিন্তু 6,500 টাকার মতো বাজার ছিল। তো এগুলো বাজারে যদি 6,500 টাকা হয় তাহলে ভাবুন। আর এই যে দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু এই চাউলের বস্তা, আমরা এই চাউলটাই খাই, সততা মিনিকেট। তো যাই হোক, এই যে বাজারগুলো আপনাদের সঙ্গে এক নজরে দেখিয়ে দিলাম। আর এই যে খাসির কলিজা আর ভুঁড়িগুলো কিন্তু আমি ফ্রিজে তুলে রাখবো, আজকে এগুলো পরিষ্কার করার সময় হবে না, কারণ অনেকগুলো মাছ কেটে ধুয়ে এখন পরিষ্কার করতে হবে। তো এই যে আজকে আমার এই বাজারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি পরের ভিডিওতে দেখাবো মাছ কেটে ধুয়ে কি দিয়ে কি রান্না করলাম। তো ভিডিওটা দেখতে হলে কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ সবাই।